বিধায়ক কমলাক্ষের ছায়া তাই সম্ভাবনা থাকা সত্ত্বেও কাছাড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রে কুশিয়ারকুল ও লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো না। এমনটাই বিভিন্ন চায়ের আড্ডায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একে তো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী উভয় জিপির বোর্ড গঠনের কথা থাকলেও প্রয়োজনীয় সংখ্যক সদস্যের অনুপস্থিতি পরিস্থিতিকে জটিল করে তোলে। বিশেষত কুশিয়ারকুলে বিজেপি ঘনিষ্ঠ দুই নির্দল প্রার্থী প্রীতম পাল ও বাবুল দাস সভাপতি পদের দাবিদার। প্রীতম পাল সহ 4 জন শপথ গ্রহণ করলেও অন্য পক্ষের সদস্যরা উপস্থিত থাকলেও বিডিওর কক্ষে না যাওয়ার সভা অসম্পূর্ণ থেকে যায়। লক্ষ্মীপুরেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক টানাপোড়েনে বোর্ড গঠন আটকে যায়। বিষয়টি আরো জটিল হয়ে ওঠে যখন জানা যায় বাবুল দাস উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের ঘনিষ্ঠ। সূত্র অনুযায়ী বাবুল দাসকে নিয়ে বিজেপি নেতারা বিশেষ বৈঠক করলেও তিনি সভাপতির পদ না পাওয়ায় আশঙ্কায় শেষ ব্লক কার্যালয় থেকে কেটে পড়েন। এমনকি সংবাদ মাধ্যমের ক্যামেরা এড়িয়েও তিনি তড়িঘড়ি স্থান ত্যাগ করেন। অন্যদিকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতও একই চিত্র। সদস্যদের অভ্যন্তরীণ মতানৈক্য উপস্থিতির অভাব বোর্ড গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এতে করে দুইটি গ্রাম পঞ্চায়েতই প্রশাসনিক অচল অবস্থা সৃষ্টি হয়েছে, যা স্থানীয় উন্নয়ন ও পরিষেবার ক্ষেত্রে বড় ধাক্কা। উপস্থিত ছিলাম আর 4 জনের মধ্যে 3 জন এক সাইডে, একজন এক সাইডে। তো ওরা তো রুমে ঢুকেনি। 8 জন এসেছিল, 4 জন ঢুকেছে, আমি নিয়ে 4 জন আমরা ঢুকে, আর বাকি 4 জন আর ঢুকেনি। কেন ঢুকেনি? ওদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, যার জন্য ওরা ঢুকেনি। দুইটা ওয়ার্ডে ইলেকশন হয়নি। এই ওয়ার্ডগুলা কোন ওটা হচ্ছে গিয়ে আমাদের 2 নম্বর ওয়ার্ড আর 4 নম্বর ওয়ার্ড। ক্রাইটেরিয়া যে ছিল ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি, যার জন্য হয়নি। রিজার্ভেশন ছিল, এসসি রিজার্ভেশন ছিল, একটার মধ্যে ক্যান্ডিডেট নেই। হ্যাঁ, আপাতত কোনো ডেট আমাদেরকে দেওয়া হয়নি। তো স্যার বলেছেন যে 10-15 দিনের মধ্যে ডেট দিয়ে দেবেন। আজকে কি শপথ বাক্য সবাইকে করানো হয়েছে? হ্যাঁ, শপথ বাক্য আমাদের সবাইকে করানো হয়েছে। বাকি 4 জনকে করায়নি। আমরা 4 জন, আমাদের শপথ বাক্য হয়ে গেছে। कुशियारपुर और लखीपुर यूपी, उनमें से जो हमें कोरम चाहिए 1/3 मेंबर एब्सेंट थे, तो हमें अकॉर्डिंगली प्रेसिडेंट और वाइस प्रेसिडेंट का जो सिलेक्शन प्रोसेस है उसको इनिशिएट नहीं कर पाए। तो हमें अभी रिपोर्ट लिख के हम डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को सबमिट करेंगे डिटेल में, और अकॉर्डिंगली डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन हमें एक डेट देंगे कि कौन से डेट में आगे का प्रोसीडिंग करना है, और जो डेट मिलेगा उस हिसाब से हम करवाएंगे। ये 15 दिन के अंदर अंदर हो जाएगा। 15 दिन के अंदर अंदर हमें डेट मिलेगा, हम नोटिस दे देंगे मेंबर को फिर से, और हम प्रेसिडेंट